কন্টেন্ট ক্রিয়েটর বা ভ্লগার এই নামগুলো শুনলে অনেকেই খিল্লি ওড়ায়, অনেকেই ভাবে এরা টাইম পাসের জন্য এইসব করে। চলো আজকে তোমাদের দেখায় আমার মতো একটা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে কি কি হয়। প্রথমেই যখন ভাববো একটা লুক করতে যাব, তার আগে অনেক রকম চিন্তাভাবনা মাথায় ঘোরে। যতই শরীর খারাপ থাক না কেন, নিজেকে রেডি করতে হয় ক্যামেরার সামনে, কারণ আমি জানি আমার মতো হাজার হাজার শুভাগাতা রয়েছে ইনস্টাগ্রামে। তাই নিজের কাজ ধরে রাখতে গেলে যতই জ্বর সর্দি কাশি হোক না কেন, যাই হয়ে যাক না কেন, বসে পড়তে হবে ক্যামেরার সামনে আর হয়ে উঠতে হবে সব দিকেই পারদর্শী। আমি মেকআপ ম্যান, আমি হেয়ার আর্টিস্ট, আমি প্রপ ডিজাইনার, আমি স্ক্রিপ্ট রাইটার, আমি এডিটর, আমি ভয়েস ওভার করবো অ্যান্ড এভরিথিং। এটা একটা লং প্রসেস, সারা দিন ইনভেস্ট হয়ে যায় একটা মাত্র শ্যুট করতে। আর এই সব কিছুর সাথে সামলাতে হয় নিজের অফিস আর নিজের সংসার। তারপর আসে সব থেকে কঠিনতম কাজ, নিজের ব্রেনকে হাতুড়ি মেরে বোঝানো বা নিজের সমস্ত সেলসগুলোকে অ্যাক্টিভ করে চিন্তা করা যে কীভাবে নতুনত্ব কিছু করা যায়, কিভাবে ব্র্যান্ডের মুখে ফোটানো যায় হাসি। যতই ছোট অ্যামাউন্ট হোক না কেন, যেটুকুনি তারা আমাকে বিশ্বাস করে দিচ্ছে তার যেন 100% আমি তাদেরকে রিটার্ন দিতে পারি। তাই এই সমস্ত পজিটিভ কথা চিন্তা করতে করতেই মাথার মধ্যে আইডিয়া এলো যে কীভাবে ডিজাইন করব আজকে শ্যুটের ব্যাকড্রপ। আর এই সব কিছুর মধ্যে আমার যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে চা। চা হচ্ছে আমার কাছে একটা এনার্জির মতো। বাট যখনই কোনো শ্যুট আমি করতে যাই, বিভিন্ন নেগেটিভ জিনিস আমার সাথে হতেই থাকে। এই যেমন চাটা পড়ে গেল, এরপর দেখো আজকে যেমন এই গাছটা আনতে আনতে এতটাই ভারী ছিল যে আমার নেল এক্সটেনশনের নেলটা পর্যন্ত খুলে পড়ে গেল। এইগুলো তো ছোটোখাটো নেগেটিভিটি। আসল নেগেটিভিটিতে আমি পাই সোশ্যাল মিডিয়াতে, যখন এত কিছু খাটাখাটনির পরেও ভিউজ আসে মাত্র গোনা কয়েকজনের, লাইক আর কমেন্টও আসে মাত্র গোনা কয়েকজনের। অথচ এদিকে দেখি অন্যান্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্ট্রোভার্সি করছে বা বিভিন্ন রকম নোংরামি অসভ্যতামি করছে, তাদের ভিডিওতে দেখি লাখ লাখ ভিউজ। একদিকে মানুষজন বলে যে ব্লগাররা খুব বাজে, তারা সারাদিন নোংরামি করে, কন্টেন্ট ক্রিয়েশনের নাম করে তারা বিভিন্ন কন্ট্রোভার্সি করে, আবার অপর দিকে সেই সমস্ত ভিডিওসই লাখ লাখ ভিউজ। আমি বুঝতেই পারি না মানুষ চায় কি। তাই নিজেই নিজেকে মহারানী মনে করে আমি দৌড়ে যাই এই রেসে। জানি না এর রেজাল্ট কী হবে বা কতদিনে আমি সাকসেস পাবো বা আধেও পাবো কি না, কিন্তু আমি এটুকুনি জানি এটা আমার ভালোবাসার জায়গা। কোনো রকম কন্ট্রোভার্সি না করে শুধুমাত্র নিজের ট্যালেন্ট দিয়েও যে সোশ্যাল মিডিয়াতে দাঁড়ানো যায়, আমি সেটাই প্রুভ করব। হয়তো আজকে নয়, বাট কোনো একদিন। আর এরপর চলে আসে আমার শ্যুটের সময়, যেখানে হাজারবার নিতে হয় রিটেক, তারপর সেগুলোকে এডিট করতে হয়। একটা 30 সেকেন্ডের রিল বানাতে